खबर हुगली से है। साल 2024 श्री रामपुर राजाधरपुर ग्राम पंचायत के 26 नंबर वार्ड के निवासी आकाश मंडल के पिता गोविंद मंडल की काम के दौरान मौत हो गई थी। वे वेस्ट बंगाल को कॉर्पोरेटिव स्पिनिंग मिल में कार्यरत थे। पिता की मौत के बाद मिल प्रबंधन ने मुआवजे के तौर पर 18 लाख रुपए देने की घोषणा की। आरोप है कि वे पैसे दिलवाने के नाम पर मिल के ही कुछ कर्मचारियों और तृणमूल से जुड़े कुछ नेताओं ने धीरे धीरे आकाश से करीब 6 लाख रुपए वसूल लिए। इतने पैसे लेने के बावजूद आकाश को अब तक 18 लाख रुपए का मुआवजा नहीं मिला। इस मामले में आकाश पहले भी थाने गया था, लेकिन तब कोई समाधान नहीं हुआ, ऐसा उसका दावा है। बाद में सरकार बदलने के बाद उसने फिर से पुलिस में शिकायत दर्ज कराई। शिकायत के आधार पर जांच करते हुए श्रीरामपुर पुलिस कमिश्नरेट के तहत श्रीरामपुर थाने की पुलिस ने राजाधरपुर के अलग अलग इलाकों से INTTUC सेक्रेटरी प्रवीर मंडल और पूर्व सेक्रेटरी शेख रबियाल और मिल कर्मचारी प्रसन्नजीत को गिरफ्तार किया। श्रीरामपुर के DCP अर्नब विश्वास ने पत्रकारों को क्या कुछ जानकारी दी है, ये आपको सुनाते हैं। দমনে পুলিশের যে ভূমিকা এবং মানুষের কিছুটা স্বস্তি পাচ্ছে এই কমিশনারেটের কি বলবেন বিষয়টা? আচ্ছা, আমরা নমস্কার, আমি ডিসিপি শ্রীরামপুর। তো আমাদের কালকে একটা কেস হয়েছে, এই চারদিকে যে এক্সটর্শন বা এই ধরনের যেসব ঘটনা বলি, আমরা সেগুলো ছানবিন করতে করতে 26 নম্বর ওয়ার্ডে একটা স্পিনিং মিল কোঅপারেটিভ সোসাইটি ওটা আছে, সেইখানে একটা অপরাধের সন্ধান পাই। সেখানে আকাশ মণ্ডল নামে একজন কর্মচারী, তার বাবা 2024 সালে ওই সময় মারা যায়। তো ডেথ বেনিফিট যেটা পাওয়ার কথা সেটা পাওয়ার সময় ওনাকে ওইখানকারই INTTUCর যে নেতা, যার নাম পেয়েছি আমরা শেখ, মানে আগের যিনি ছিলেন এক্স নেতা যে শেখ রবিউল, ওর ওই বাংলাটির ওখানেই বাড়ি। আর আরেকজন হচ্ছে প্রবীর মণ্ডল, যে এখনকার INTTUCর নেতা, এবং তার সাথে ওখানকার একজন ক্লারিক্যাল স্টাফ। টোটাল 18 লাখ টাকা পাওয়ার কথা ওনার, মানে ওনার বাবার যে ডেথ বেনিফিট। আকাশ মণ্ডল যিনি আছেন, ওনার বাবা গোবিন্দ মণ্ডল মারা যায়, তো সেই টাকা পাওয়াতে সাহায্য করে দেবে বলে ওরা 6 লাখ টাকা নাকি ডিমান্ড করেছিল, এবং আকাশ মণ্ডলের কাছ থেকে দুটো ক্ষেপে ওরা একবার 10,000 এবং আরেকবার 15,000 টাকা অলরেডি অ্যাডভান্স হিসাবে নিয়ে নিয়েছে, কিন্তু এখনো টাকাটা পায়নি। তো আমরা এই তদন্তে নেমে ইনভেস্টিগেশনের পর এই 3 জনকে আপাতত অ্যারেস্ট করেছি। আরো 2 জনের নাম পাওয়া গেছে, তাদেরকে আমরা ধরে নেব। এইগুলো তো কি 2 জন সরকারি কর্মচারী? সরকার ওরা হচ্ছে কোঅপারেটিভ যে আছে তার ক্লারিক্যাল স্টাফ একজন, আর বাকি 2 জন হচ্ছে গিয়ে আপনার নেতা, ওখানকার যে ইউনিয়নটা আছে তার নেতা, মানে কারখানারই নেতা আর কি। কারখানা ওখানকার নেতা হচ্ছে একজন হচ্ছে গিয়ে শেখ রবিউল, আর একজন হচ্ছে গিয়ে প্রবীর মণ্ডল। এদের বিরুদ্ধে ডেজিগনেশনটা কি? হ্যাঁ, এদের ডেজিগনেশনটা ওখানকার ডেজিগনেশন দুজনের যে নাম বললাম এরা হচ্ছে গিয়ে INTTUCর সেক্রেটারি বা প্রেসিডেন্ট। আর একজন যেটা ক্লারিক্যাল স্টাফ বলুন, ক্লারিক্যাল স্টাফ আছে, সে হচ্ছে গিয়ে আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি। এর আগে কি এদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা কোনো অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? না, ওটা আমরা দেখছি খতিয়ে, পূর্বে মানে যদি কোনো কিছু রেকর্ড থাকে সেটাও। আপাতত এটা ফ্রেশ কমপ্লেন যেটা পেয়েছি। এদের বিরুদ্ধে কোনো তোলাবাজি কিংবা এটা তো তোলাবাজি, তো মানে ওটা হচ্ছে এক্সটর্শন, যেটা আর কি ওই কাটমানি চাওয়া, যে একটা আপনার টাকা আমি আদায় করে দিচ্ছি, সেখান থেকে আমাকে কিছু ভাগ দাও। আকাশ মণ্ডলের বাবা কবে মারা গিয়েছিল? 2024 আমরা যেটা পাচ্ছি। 2000 বাবার নাম কি? ওর বাবার নাম হচ্ছে গোবিন্দ মণ্ডল। গোবিন্দ মণ্ডল, আচ্ছা। ওর বাবা মারা গেছিল 2024-এ, আর ওকে কমিটমেন্ট করেছিল যে টাকা দিলে ও টাকাটা পাইয়ে দেবে। টাকা না, একটা ডেথ বেনিফিট পায় সরকারের তরফে, কোঅপারেটিভের হলে চাকরি করলে সেই টাকাটা পাওয়াতে ওকে হেল্প করবে। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় এইটা আমরা কথা বলে দেখছি কি কারণে করেননি, কি মানে ব্যাপার। এটা কি কোনো রাজনৈতিক চাপ ছিল বলে কি অভিযোগ হয়নি? এটা অতটা কিছু এখন আমরা কমপ্লেন সাইডে জিজ্ঞেস করতে মানে পারিনি, আমরা দেখে নেবো কি কারণে ওরা করে। এদেরকে কি কোর্টের কাছে কি আবেদন করছে? এদের জেসি না আমরা ওদেরকে মানে পিসিতে নেব আর কি, পুলিশ কাস্টাডিতে নিয়ে, যাতে ইনভেস্টিগেশন সুবিধা হয়, এবং বাকি আরো এর সাথে জড়িত 2 জনের নাম পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এবং বাকি আরো যে সমস্ত তথ্য প্রমাণ বা কাগজপত্র কালেক্ট করার জন্য ওদেরকে পিসি নেওয়া হবে। ধারাগুলো আমি বলে দিচ্ছি আপনাদের।
মানে যে টাকা কালেকশন এক্সটর্শনের যে সেকশনটা আছে সেটা দেওয়া হয়েছে বেসিক্যালি মেইনলি। যে তৃণমূল যে নেতাদের ধরা হচ্ছে তারা কোন পার্টির ছিল? INTTUC ট্রেড ইউনিয়ন। একদম বলছি টাকাটা কিসের বেসিসে নিয়েছিল, অনলাইন ট্রানজাকশনে নিয়েছে না ক্যাশ? না ক্যাশ টাকা নিয়েছে বলে আমরা জানতে পারছি। মানে ওই 18 লাখ টাকা 18 লাখ টাকাটা পাইনি, উল্টে এদের কাছ থেকে অ্যাডভান্স হিসেবে টাকা নিয়ে